বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? আমার তৌহিদি মুসলিম জনতা, আমরা স্বাধীনতার 54 বছরে সব দেখেছি। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কোন নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের আর ফাসিকদেরকে আগামীর বাংলাদেশ আমরা ক্ষমতার মসনদে দেখতে চাই না। কথা বলুন ঠিক কিনা? আমার সাথে রাজি আছেন কে কে মুসলমান? হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। আমাদের স্বাধীনতার 54 বছরে সব দেখেছি, আমাদের আর দেখার কোনো কিছু বাকি নাই। এখানে হয়তো অনেকেই বলবে যে হুজুর রাজনীতির আলোচনা করছেন, এমন বলার মানুষ আছে না? কথা বলেন না কেন? আছে না? ওদের চিন্তাধারা ইসলাম হচ্ছে মসজিদের মধ্যে থাকবে, ইসলাম থাকবে মাদ্রাসার মধ্যে, ইসলাম থাকবে টুপির মধ্যে, ইসলাম থাকবে দাড়ির মধ্যে, ইসলাম থাকবে জুব্বার মধ্যে। আমার ভাইরা বলুন তো দেখি, ইসলাম কি মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি আর জুব্বার মধ্যে আসার জন্য, থাকার জন্য পৃথিবীতে এসেছে নাকি? জোরে বলুন, এসেছে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, অনেকগুলা নবীকে আল্লাহ তাআলা ডাক দিলেন, 5 জন নবীকে ডাক দিলেন। এই 5 জন নবীকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন আকিমুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার পৃথিবীর মানুষ, এই জমিন যার আইন প্রতিষ্ঠা করা লাগবে তার। আমার ভাইরা জবান ছেড়ে বলুন তো দেখি, এই জমিন কার? আস্তে বলবেন না, জমিন কার? আইন চলবে কার? আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাতাফাররাকু ফি। খবরদার, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে তোমরা কেউ ইখতিলাফ করবে না, দলাদলি করবে না, মতভিন্নতা প্রকাশ করবে না। কত বড় কথা! আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা কি আমার কথার ব্যাখ্যা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কত বড় কথা বললেন, ওয়ালা তাতাফাররাকু ফি। খবরদার, ইখতিলাফ করবে না, মত পার্থক্য করবে না। আমার ভাইরা, ইসলামের বিভিন্ন আইনে ইখতিলাফ রয়েছে, মত পার্থক্য রয়েছে। এই যে আপনাদের মসজিদ, এই মসজিদে দেখবেন অনেকেই আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধে নামাজের সময়, আছে না? কথা বলেন না কেন? অনেকে আল্লাহু আকবার বলে বুকের ওপরে হাত বাঁধে, আছে না? অনেকে আল্লাহু আকবার বলে নাভির নিচেও না, বুকের ওপরেও না, হাত একেবারে ছেড়ে দেয়, আছে না? এখানে ইখতিলাফ করার সুযোগ আছে। হাদিস যেহেতু 3টাই আছে, গ্রহণযোগ্য মুহাক্কিক আলেমের কাছে গিয়ে যদি বলেন যে হুজুর, নাভির নিচে বুকের ওপরে হাত ছেড়ে যদি নামাজ পড়ি, নামাজ কি হবে? মুহাক্কিক আলেম বলবে, হাদিস যেহেতু 3টাই আছে, ইখতিলাফ করার সুযোগ আছে, নামাজ তোমার হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক এখানে কত বড় কথা বললেন। আল্লাহ পাক বললেন, আমার মুসলমানেরা, আমার ইমানদার বান্দারা, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করো। ওয়ালা তাতাফাররাকু ফি। খবরদার, ইখতিলাফ করো না, মত পার্থক্য করো না, মত ভিন্নতা প্রকাশ করো না। আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে যদি কেউ দলাদলি করে, বাধা দেওয়ার চেষ্টা
চিন্তা করে আল্লাহর কসম ঈমান থাকবে না, থাকবে না এবং থাকবে না। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, কারণ আল্লাহ পাক বলছেন ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার ইখতিলাফ করো না আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে। ভাইয়ের আমার, ছোট্ট একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন আমাদের মধ্যে নানান চিন্তার মানুষ রয়েছে। আমাদের চিন্তা হলো হুজুর শুধু আল্লাহর আইন থাকবে মসজিদের মধ্যে, আল্লাহর আইন থাকবে মাদ্রাসার মধ্যে, এইসব সংসদ ভবন টবন আমরা চাই না। শুনুন, ছোট্ট একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন আল্লাহর আইন কিন্তু সব জায়গায় রয়েছে। এই পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা, ওই জায়গার নাম হচ্ছে বাথরুম। কি? জোরে বলেন, আরো জোরে বলেন। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা, তার নাম হচ্ছে বাথরুম। এই বাথরুম এমন নিকৃষ্ট জায়গা, অপবিত্র জায়গা, পৃথিবীর সব জায়গায় সেজদা দেওয়া জায়েজ রয়েছে। বলুন তো দেখি, বাথরুমের মধ্যে আল্লাহর কাছে সেজদা দেওয়া জায়েজ আছে নাকি? পৃথিবীর সব জায়গায় আপনি আল্লাহর নামের জিকির করতে পারবেন। বলুন তো দেখি, বাথরুমের মধ্যে আল্লাহর নামের জিকির করা জায়েজ আছে নাকি? এই পৃথিবীর সব জায়গায় কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে, কিন্তু এই বাথরুমের মধ্যে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে নাকি? নাই। এতটা অপবিত্র জায়গা, অথচ ওই জায়গা বাথরুমের মধ্যেও আমার আল্লাহর আইন আসতে বলবেন না, আছে না? না।